চলেছে, তার জন্য চোখ রাখতে হবে। চিন্তা নেই, ঈশান গাঙ্গুলি আছে চিন্তা নেই, ঈশান গাঙ্গুলি আছে তোমার বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য, চিন্তা করো না। ঘাড় ধরে বিশ্বাস করা। ঘাড় ধরে। তো ওই কষ্টটা না দেখেছি, ওই স্ট্রাগলটা আমরা যেটা করেছি এখনকার ছেলেমেয়েরা সেটা করে না, করতে হয় না, এত চ্যানেল এত কাজ সেই সবের জন্য। তো সেইটা না আমি দেখেছি, সেইটা ভালো। একদম আমার বাবা মা তো সারাক্ষণই বলে তুই যে অঞ্জনাদির গাইডেন্স পেয়েছি, মানে মা বাবাও তো ফ্যান সেই বধূ বরণ থেকে দেখে। চট করে এক কথায় বলো, এর কি পরিবর্তন হয়েছে? প্রথম দিন দেখেছি আগে শুরুর দিকে ভয় পেত, এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। আয়ুষ্মানের কোনো পরিবর্তন নেই, ও যেরম ছিল সেরমই আছে, এখনও তাই আছে। আর কুসুম আগে খুবই দূরে দূরে থাকতো, এখন অনেকটা কাছের হয়েছে। মনে হয় ওর শেখবার ইচ্ছে আছে এবং ও চেষ্টা করে সেটা করবার। আমি এখানেও দু একজনকে বলে দেখেছি, বললাম, তারপরে দেখলাম যে সে যেটা করছে সেটাই করলো। আর 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 তারপর জিজ্ঞেস করলো, বললাম যা করছো খুব ভালো করছো, জানবে এত পিঠের সাহস- ছাল তুলবো, পিঠের ছাল তুলবো। দেখলে সাহস কোথা থেকে আসছে? দেখো সাহস ওর ওটাই না, তো। বড় ছেলের। তাও তো খুব বাজে। আর দেখছো তো, তাও আয়ুষ্মানের তো তোমার বড় নয়। ছেলের পিঠের ছাল তুলবো। হ্যাঁ। আর ও যে মেয়ে সে যেরকম করছে, বউ ভুল বুঝছে। না সেটা তো একটু জানে বকবো, না। শাসন করবো, আর না, ওর পিঠের ছাল তুলবো। একটা থাপ্পড় তো আমার আবদার করে, আবদারটা বেশি আছে। ভয় পায়, ভালোবাসে, আবদার করে, কথা শোনে, কথা বাবা, শোনে, খুবই মায়ের কথা শোনে। রাগ দেখেছি, যখন মায়ের রাগ তখন আমি এরম, আমি তাকাই না মায়ের কোথায় দিকে। দেখেছো আমি এটা এটা? একটু শুনে, এটা গল্প একবার শুনতেই দুবার হবে। দেখেছি। কি, কার কি? উপর? না কারো, বাবা, না না রাগ, আমি তো জানি না। স্ট্রিক্ট ভালোবাসে। স্ট্রিক্ট শাশুড়ি মা, কুসুম দেখো। শাশুড়ি মা ভালোবাসে, আর মানে শাশুড়ি মার সাথে সিন করতে হয়েছে কিন্তু ওরা দেবে তোমায়। টেনশন হয়ে গেছে। শাশুড়ি মা ভালোবাসেন, শাশুড়ি মা স্ট্রিক্ট এরকম। আমার একটু বাজে। না না আমি সত্যি কথাই বলছি, বাট আমার অযৌতিকে একটু ভয় লাগে। ভয় লাগে। ভয় মোটামুটি সব ভালোই চলছে, তারপর মা আছে আমার, ব্যাস আর কি চাই। Strength. স্ট্রেংথ, একদম সিরিয়ালের স্ট্রেংথ বলতে পারো, কুসুমের স্ট্রেংথ। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে। আর দেখতেই পাচ্ছ সবার পছন্দের অঞ্জনাদি, মানে দেবীমা, তার Yes. ছোট ছেলের বউকে নিয়ে একেবারে। বলো কেমন আছো শুভ নববর্ষ? শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। ভালোই আছি, আর ছেলে তোমার প্রিয় ছেলের ছেলে- বউ সবাইকে নিয়ে। প্রিয় ছেলেই সঙ্গে রয়েছে আজকে, যেখানে সব সময় মায়ের সাথে দেখেছি, যেখানে সব জায়গায়। শুটিং এর বাইরে, কিন্তু একই ব্যাপার বলো তো, সবসময় ও থাকে কেন? এটা কি ওই যে- ভালোবাসা? তুমিই তো বলে দিলে প্রিয়। হ্যাঁ একটু এক্সট্রা ভালোবাসা। বড় ছেলে রেগে যায় না? সবাই বড় হয়ে গেছে এখন। এই বড় হচ্ছে না আমি বলো? ছোটই আছি। না না, সবাই বড় হয়ে গেছে, এইগুলো বুঝতে পারি। এইগুলো যদি না বোঝে তাহলে আর কিছু বলার নেই। কি তো খবর এটাই। বলো? ভালো আছি, ভালো শুট করছি, ভালো ভালো এপিসোড শুট হচ্ছে। শুভ নববর্ষ তোমাকে, আর শুভ নববর্ষ সবাইকে। মোটামুটি সব ভালোই চলছে, তারপর মা আছে আমার, ব্যাস আর কি চাই। স্ট্রেংথ, একদম সিরিয়ালের স্ট্রেংথ বলতে পারো, কুসুমের স্ট্রেংথ, কুসুমের strength, Yes. একদম পিলার। পিলার। কি খবর বলো? ভালো আছি, সবাইকে শুভ নববর্ষ। আমরা মানে হই হই করে শুটিং করছি, সামনে অনেক নতুন নতুন চমক আসতে চলেছে, তার জন্য তো দেখতে হবে কুসুম। এত তাড়াতাড়ি শেষ করে আমি তাই ভাবছি, এটা কি? এটা কি 2 মিনিটে শেষ করে দিবি তুই ইন্টারভিউটা? এটা আগে পরে সব সময় বলতে হবে, বাট কুসুম দেখো কুসুম দেখো আর শাশুড়ি মাকে নিয়ে একটু বলো, এত সুন্দর শাশুড়ি মা, স্ট্রিক্ট কিন্তু ভালোবাসে। হ্যাঁ, একটু শাশুড়ি বলো। মা খুব ভালোবাসাটা বোধহয় দেখে না। তারপরেই বলবে কুসুম দেখো। হ্যাঁ শাশুড়ি মা স্ট্রিক্ট শাশুড়ি মা, স্ট্রিক্ট শাশুড়ি মা, কুসুম দেখো। শাশুড়ি মা ভালোবাসে, আর মানে শাশুড়ি মার সাথে সিন করতে হয়েছে কিন্তু ওরা দেবে তোমায়। টেনশন হয়ে গেছে। শাশুড়ি মা ভালোবাসেন, শাশুড়ি মা স্ট্রিক্ট এরকম। আমার একটু বাজে। না না আমি সত্যি কথাই বলছি, বাট আমার অযৌতিকে একটু ভয় লাগে। ভয় লাগে। ভয়টা এতদিনও না, কাটেনি, অনেক দিন হয়ে গেছে। ও এরকম ভাবেই কথা বলে, আলাদা আলাদা করে সবার সাথে। অস্কিন খুব দুষ্টু। আচ্ছা আচ্ছা, মা বাবাকে যদি সন্তান ভয় না পায় তাহলে হয়? আবার আবার এক কথা বলছি, কিন্তু হ্যাঁ, ভয়টা তো থাকতে হয়, ভয়টা থাকতে তবে তো শিখবে, বলো, তাই না? আর এই ছেলে ভয় পায়? মনে হয় না। না পাই, এই ছেলে আবদারটা বেশি করে। ভালোবাসে, হ্যাঁ, আবদার করে, আবদারটা বেশি আছে। ভয় পায়, ভালোবাসে, আবদার করে, কথা শোনে, কথা বাবা, শোনে, খুবই মায়ের কথা শোনে। রাগ দেখেছি, যখন মায়ের রাগ তখন আমি এরম,
আমি তাকাই না মায়ের কোথায় দিকে। দেখেছো আমি এটা এটা? শুনে এটা গল্প একবার শুনতেই দুবার হবে। দেখেছি। কোথায়? কার উপর? না কারো, বাবা, না না রাগ, আমি তো জানি না। না না রাগ বলতে ওরম রাগ না, মানে ধরো এই গরমে মানে টুকটাক রাগ, মানে এই গরমে যাও আমি মানে ওই বাচ্চাদের রাগ হয় না একটু সিলি রাগ, আমি শুটিং করবো না, আমাকে ফ্যান দাও, এরম এরম ব্যাপার স্যাপার। ও এসি যখন, হ্যাঁ। হ্যাঁ এসি কম, হ্যাঁ এসিটা আর যদি এমনিতেই প্রপার এখন যা ঠান্ডা না গরম, হয় কাজ থাকে। তখন। দেখো না এত প্রচুর শাড়ি কাজ থাকে ইয়ে এখন। করে। আর আমার একটু গরম বেশি লাগেও, মানে একটু বেশি ঘামি, বেশি গরমে কষ্ট হয়, ক্লস্ট্রোফোবিক লাগে। আচ্ছা, আমি কি আমার একার জন্য বলি? না, না, সবার সবার, জন্য। কারণ সবারই কষ্ট হয় যদি এসিটা প্রপারলি না হয়। আর গরমটা বাইরে খুব পড়েছে না, তো প্লাস মেকআপ সেই নষ্ট হলে সময় পরে ক্যামেরাও এত দেখতে light খারাপ থাকে। লাগে, তো ওটাই। ফ্লোরে এত লাইট থাকে তো একটা ছেলের অসুবিধা নজর তো আছে, হয়। সব দিকে নজর না রাখে। এমনি মা খুব মিষ্টি। এমনি মা খুব খুব মিষ্টি, মিষ্টি। পটালে হবে না, তুমি বলেছো কেন? না আরে ওইটুকু বলবো না একটু, আমি দেখে তো আমাকে ফাঁসাচ্ছে। না না না, কি ভাসাবে? হাসালেও তুমি প্রিয়ই থাকবে, চিন্তা নেই, আমি তো কিছুক্ষণের জন্য। আরে না। ছেলে ছেলেই। আচ্ছা একটু শুনি দুই বৌমাকে নিয়ে। আচ্ছা ছেলে, বড় ছেলে তো এখন প্রেম করছে, একটু ভালো লাগছে কুসুমের প্রতি, মা তো এখনো জানে না। না মা ভাই তো জানে, একেবারে বাবা ওস্তাদি ভাই করছে। মেয়ে সেজে নিল, মেয়ে ওর 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 ইয়ে হয়ে গেছে, ও তো বুঝতে ভুল সন্দেহ। করছে। আমি তো এখন সন্দেহ করছি বরকে, যে কি বর এখন কার সাথে কথা বলছে, মানে আমি এখনো জানি না যে কি আমার বর আর কি মানে ভাইদার সাথেই কথা বলছে, সেটা আমি এখনো জানি না। তো আমি কিন্তু এখনো সেটা কি হবে সেটা জানার জন্য দেখতে থাকুন। কুসুমা, শেষ করে দে। এটাই বলতে যাচ্ছিলাম, শিওর। ওই জন্য আমি বলে দিলাম। তো এইভাবে আর কি এপিসোড গুলো বেচারা রে। আচ্ছা তুমি বলো না, দুই বউয়ের মধ্যে দুষ্টুমিটা কে বেশি করে? কুসুম তো কোনো বৌমা হয়নি, হবো হবো, যাই হোক। দুষ্টু কুসুম। হ্যাঁ কুসুম মানে একটু ঠিক দুষ্টু বলবো না, বাধ্য, যথেষ্ট বাধ্য, মানে সিনসিয়ারও কাজের প্রতি। ও বাচ্চা না, ওর বাচ্চা মোটা থাকে, সেটা ভালো। আর তোমার এই যতদিন বৌমা যখন থাকে। পাশে রয়েছে, একটু শুনি এই বৌমা সম্বন্ধে। এই বৌমার সাথে আমার মেলামেশাটা কমই হয়। না কি গতকাল কি মানে গতকালকে একটা সিন গেছে খুবই ভালো, ওই তোমাদের একটা ও সিন যে গেছে। ও বেরিয়ে যাচ্ছিল, হ্যাঁ, ও আমি বেরিয়ে ধরলাম। গেছে, হ্যাঁ, তুমি- না না না, সিন তো সিনের সময় আমার সঙ্গে যেই থাকুক সে আমার কো আর্টিস্ট, সেটা তো সিনটাকে ভালো বের করার জন্য করতে হয়। আদারওয়াইজ পার্সোনালি যেরকম ওর সাথে খুবই আড্ডায়, ও আমার ঘরে চলে হ্যাঁ, আসে একদম রোজ একবার বুঝেছি। করে, সে একটা হ্যালো মা করে, তারপর খানিকক্ষণ আমরা গল্প করি, খোঁজবি টোজবি সব খাওয়া হ্যাঁ, টাওয়া হয়, সব হয়। পেটেন্ট। হ্যাঁ, একটু চা হলো, চা, কফি হলো, হ্যাঁ। হ্যাঁ সে সব অঞ্জলি বাড়িতে হলো। চায়। Yes. হ্যাঁ, তো সেসব হয়। মীনাক্ষীর সাথে তো হয়ই, কুসুমের সাথেও অল্প বিস্তর হয়, এখন বেশি হচ্ছে যেহেতু কুসুমের সাথে, সাথে, হ্যাঁ। হ্যাঁ, তো মান অভিমানও চলছে, মান অভিমান চলছে বাবা। কুসুমের সাথে সবই চলবে। কুশালদার সাথে যেরকম আড্ডাটা ফ্লোরে বেশি হয়। হ্যাঁ দেখেছি, ফ্লোরে বেশি হয়। আচ্ছা তাহলে এখন মানে কি চলছে গল্পে, মানে মানে ভাই তো সাহায্য করছে, কিন্তু হ্যাঁ। মায়ের প্রতি ভয় লাগছে না? মা যখন জানবে এত পিঠের সাহস, ছাল তুলবো, সাহস, পিঠের ছাল তুলবো। দেখলে, সাহস কোথা থেকে আসছে? দেখো সাহস ওর ওটাই না, তো। বড় ছেলের। তাও তো খুব বাজে। আর দেখছো তো, তাও তাই শুনে তো তোমার বড় নয়। ছেলের পিঠের ছাল তুলবো। হ্যাঁ, আর ও যে মেয়ে সেজে এরকম করছে, বউ ভুল বুঝছে। না সেটা তো একটু জানে বকবো, না। শাসন করবো, আর না, ওর পিঠের ছাল তুলবো। একটা থাপ্পড় তো আমার পেটেন্টই থাকে মায়ের কাছে, সেটা হয়তো আর খাবো, পিঠে কিন্তু চাল কি- তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, তো এমনি সব ঠিকই চলছে, এখনো পর্যন্ত ভাবিনি যে মা কি বলবে। তো মা বলার আগেই আমি মেয়ে সাজছি, ছদ্মবেশে আরো অনেক কিছু সাজছি, সেটা হলে দেখতে হবে কুসুম। তো ভালো, মানে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসতে চলেছে। আমিও খুব এক্সাইটেড সকলের অডিয়েন্সের জন্য, যে অডিয়েন্স যখন দেখতে পাবে, আর মায়ের একটা অন্য রূপ আসবে নিশ্চয়ই, সেটাও দেখার জন্য সবাই। খুব সাংঘাতিক হবে, সাংঘাতিক মানে বাবা। ভেবো না যে একটা থাপ্পড়ে হবে, বলছে এটা। ও তার মাঝখানে দেবলিনাও আছে বাবা। হ্যাঁ ও বাবা, ওটা দেবলীনা তো তো খুব এখন চলে যায়, আবার মাঝে মাঝে আসে। গারদ। না না, ও আবার গাড়িতে চলে, না না, তাই তো। ওই ওই ইট পাটকেল ফেলে ওই ইয়ে করলো, পালিয়ে গেল না। এখন মনে হয় দেবলীনা মনে হয় জেলে নেই। নেই, না না, এই তো পাঠালাম, কবে বেরিয়ে এলো আবার? ও আছে, খাতা চলে জেলে এখন। এইটা কিন্তু দর্শকদের অভিযোগ, জানো, যে দেবী মার এত মানে মানে সব দিকে Source. নজর এবং এত সোর্স, দেবলীনা বারবার বেরোয় কি করে? এটা কেন খোঁজ খবর রাখতে পারে না কেন দেবী মা? কারণ দর্শকদের কারণ প্রশ্ন। দেবী মার একটা নীতি আছে, দেবী মার একটা পদ্ধতি আছে জীবন চালনা করবার, এবং সেখানে সঠতার কোনো জায়গা নেই, সেখানে অসততার কোনো জায়গা নেই। আর দেবলীনা তো পুরোটাই ওই ওই পথেই রয়েছে। তো
ফলে ও সেই পথগুলো জানে কোথা দিয়ে বেরোনো যায়। আর দেবীমা ভাবতেও পারে না ওই পথ দিয়ে কোনো মানুষ বেরোতে পারে। একদম কারেক্ট, একদম। কিছু শিখছো? না এমনি অনেক কিছু শিখি, মানে সিরিয়াসলি বলছি, যখন সিনে থাকি মানে সব থেকে বেশি যদি কেউ আমাকে টিচ করে থাকে বা কানে কানে একটা ওই হয় না একটা টিপস, মানে সঙ্গে সঙ্গে সেটা একমাত্র মা আর কুশল দাও, প্লাস কুশল দাও তোমরা দুজনে তো প্রচন্ড। প্রথম না হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানেই সত্যি মনে হচ্ছে না যে প্রথম কাজ করছি, এটা তো সত্যি। তো ওই জায়গাটা আমি প্রথম থেকেই পাই, আর আমি হয়তো শুনিও, তাই জন্য মা হয়তো বারবার করে শোনে এবং মানে ওই যে যেটা বললেন ছোট ছোট একটা ধরিয়ে দেওয়া, হ্যাঁ সেইটা, সেইগুলো করবারও চেষ্টা করে এবং করে এসে বলে হলো মা হলো। একদমই তাই। কারণ এখনকার যুগে কাউকে বলা মানে সে কিভাবে নেবে। আমি তো বলি না, তোমরা তো জানো আমি তো বলা ছেড়ে দিয়েছি সবাইকে, কিন্তু ওকে আমার মনে হয় বলি, কারণ আমার মনে হয় ওর শেখবার ইচ্ছে আছে এবং ও চেষ্টা করে সেটা করবার। আমি এখানেও দু একজনকে বলে দেখেছি, বললাম তারপরে দেখলাম যে সে যেটা করছে সেটাই করলো। আর 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 বলে না। তারপর জিজ্ঞেস করলো, বললাম যা করছো খুব ভালো করছো, প্রয়োজন নেই তো, কিন্তু যার ইচ্ছে আছে তাকে তো শেখানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একদম। তো আমি এটা বিলিভ করি যে মানে শেখার কোনো শেষ নেই, তো যত ভালো হয় তত ভালো। তো আমরা না আর একটা কি বলতো, আমরা যেরকম ওর কাছে আমি অনেকদিন কাজ করেছি, মানে মানে ওর তুলনায় আমি অনেক দিন কাজ করছি, অবশ্যই। আমার তুলনায় আমার আমার সিনিয়র যারা তারা আরো অনেক বেশি দিন কাজ করছে। তো আমি তো এখনো তাদের থেকে শিখি, এখনো মন্টুদের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি, এখনো সুরজিৎদের সঙ্গে দেখা হলে এইটা একটু বলো না, এটা কি করবো, এটা তো চলে। দেব শঙ্করদের সঙ্গে দেখা হলে তো খ্যার এটা বলে দাও এটা করে দাও এটা তো হতেই থাকে। তো আমি আমার ওপরের যারা তাদের কাছে যাই, তো ওরা আমাদের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই নিয়ম। কিন্তু ওই যে বললাম, আবারও বলছি যে এখন শেখবার মানসিকতা কমে গেছে বলে আমি যেচে পড়ে শেখাতে চাই না। আগে আগে খুব করতাম, তারপরে খুব ওই পিঠের চামড়া উঠেছে আমারও আর কি মানে না, যেটা থাক। দেখা যায়নি, হ্যাঁ সেরকম পিঠের চামড়া উঠেছে আমার, ফলে এখন আর আমি একদম পুরো চোখ বন্ধ। কিন্তু ওকে আমি দেখেছি যে ও জিজ্ঞেসও করেছিল শুরুর দিকে, সেই জন্যই বলবার সাহসই বলবো, বলবার সাহসটা পেয়েছি। এবং পরে আমি দেখেছি যে আমার ইচ্ছে করেছে ওকে বলতে, কারণ ওর না ভালো কাজ করবার একটা, আরো ভালো করবো, আর এইটার মধ্যে ও থাকে, সেইটা আমাকে আমার মানে কি বলবো, আমাকে খুবই আমাকে ইন্সপায়ার করে ওকে বলার জন্য। হ্যাঁ মানে এটা আমি ওর সামনে এটা কোনোদিনই বলিনি, বলার সুযোগ হয়নি, কিন্তু মানে যে চাইবে যে আমি বলি, তাকে তো আমার বলাটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? ভালোবাসাটা ধরে রাখতে হবে। একদম একদম, এটা আমার রেসপন্সিবিলিটি। একদমই তাই। একদমই। আচ্ছা, অঞ্জনাদি যখন এত কথাই বলে, সেটা হচ্ছে এর সঙ্গে আয়ুষ্মানের সাথে এবং কুসুমের সাথে ও তাও অনেকদিন হয়ে গেছে, প্রথম দিন থেকে এখনো অবধি কিছু তো পরিবর্তন হয়েছে। যদি চট করে এক কথায় বলো, এর কি পরিবর্তন হয়েছে? প্রথম দিন দেখেছি আগে শুরুর দিকে ভয় পেত, এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। আয়ুষ্মানের কোনো পরিবর্তন নেই, ও যেরম ছিল সেরমই আছে, এখনো তাই আছে। আহ, আর কুসুম আগে খুবই দূরে দূরে থাকতো, আহ, এখন অনেকটা কাছের হয়েছে। আহ, ও খুবই সেই তুলনায় খুবই কম দিন কাজ করছে, আর কম দিনও কাজ করছে, আর কম সময়ও, মানে কম সিনও হয়েছে সেই হ্যাঁ, অর্থে। হ্যাঁ। হ্যাঁ, তো সেই জন্য ওর সাথে খুব একটা মানে, হ্যাঁ মানে আগে একদম কথা বলা হতো না, আজকাল কথা বলা হয়, ওইটা হয়েছে। আহ, কিন্তু বেশি পরিবর্তন অবভিয়াসলি ওর সঙ্গে হয়েছে। তুমি না একতরফা ভালোবাসছো, খুব ভালোবাসছে তোমাকে। এটা কিছু করার নেই, এটা আই এম প্রাউড অফ ইট। এটা কিচ্ছু করার নেই। আচ্ছা, বাড়িতে তো নিশ্চয়ই জানে হ্যাঁ যে হ্যাঁ, একজন গার্জেন আছে, মানে গার্জেন, নিশ্চিন্ত। একদম একদম খুব একদম ভালো। একদম। আমার বাবা মা তো সারাক্ষণই বলে তুই যে অঞ্জনাদির গাইডেন্স পেয়েছি, মানে মা বাবাও তো ফ্যান, সেই বধূ বরণ থেকে দেখে আসছে, মানে আরো আগে যে 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 সিরিয়ালে। তো সেই জায়গা থেকে এরকম একজন মানুষের কাছ থেকে এত কিছু শেখা, সেটা তো অফকোর্স ফিউচারে যখন কাজে লাগবে, সেটা তো তখন সবাই ওই পোর্ট্রেলটা দেখতেই পারবে। তো সেই জায়গা থেকে মা বাবা ইজ ভেরি হ্যাপি যে সারাক্ষণ শিখবি, সারাক্ষণই। আমার মা বাবা হচ্ছে মানে কি বলবো, ছোটবেলা থেকে আমাকে অ্যাক্টিংয়ের ইয়েতেই শেখাতো, যত রাজ্যের কঠিন কাজ, কঠিন জিনিসপত্র,
যতটা যে কঠিন স্কিলসগুলো আমাকে শেখায়, মানে তুই পারলে একদম গ্রাউন্ডেড হয়ে সবটা করবি। তো ওই শিক্ষাটা নিয়ে যেহেতু বড় হয়েছি, তো ওই জায়গাটা রয়ে আছে যে আমি সারাক্ষণ শিখবো, যতটা পারবো ততটা নিজেকে বেটার করার চেষ্টা করবো। তো ওই জায়গাটা আরেকটা যেটা হয় জানো, যে আমাদের এমনি পৃথিবী ভীষণ কঠিন, আমাদের এই ইন্ডাস্ট্রি তো আরো কঠিন। তো সেখানে কোন পদক্ষেপটা সঠিক, কোন পদক্ষেপটা ভুল, আর সামান্য ভুল মানে তুমি যে কোথায় নিচে পড়ে যাবে তোমার কেউ খুঁজে পাবে না। আর তুমি যতক্ষণে 20 তলা উঠে আসবে ততক্ষণে আরো 200 জন উঠে ওই তোমার এই ফ্লোরটাতে দাঁড়িয়ে পড়েছে। তো সেইটা আমরা আমরা যে কষ্ট করে বা যেভাবে কাজ করেছি, এখন সেই তুলনায় কাজ পাওয়া অনেক সহজ, কারণ কাজ হচ্ছে অনেক বেশি। তো ওই কষ্টটা না দেখেছি, ওই স্ট্রাগলটা আমরা যেটা করেছি এখনকার ছেলেমেয়েরা সেটা করে না, করতে হয় না, এত চ্যানেল এত কাজ সেই সবের জন্য। তো সেইটা না আমি দেখেছি, সেইটা খুব ভুল পদক্ষেপটা হয়ে যায় ইদানিং, মানে এই জেনারেশনের ক্ষেত্রেই বলছি, পদক্ষেপটা খুব ভুল হয়ে যায়। সেইটা আমাকে কিন্তু ও মানে আলাদা করে হয়তো সেভাবে বলেনি, কিন্তু আমার কিরম মনে হচ্ছে যে সেই পদক্ষেপটা ওর আগে জানা উচিত। কারণ ওর মাথাটা যদি ঘুরে না যায়, আমার মনে হয় না যাবে বলে, কারণ ও অনেক ছোট থেকে শুরু করেছে আর অনেক কষ্ট করেই শুরু করেছে, ফলে আমার মনে হয় না যাবে বলে। কিন্তু ওই যে পদক্ষেপ ছোট ছোট ভুলে না পদস্খলন হয়। তো সেই জায়গাটা কিন্তু আমি নিজে থেকেই ওকে পুরো চেপে ধরে, না এটা এরম করবে না, ওটা ওরম করো, একে এটা বলবে না, একে ওইটা করো, এই কাজটা ধরো, এই কাজটা করো না। মানে এইটা না আমার নিজেরই মনে হচ্ছে যে ছোট ছোট বিষয়, হয়তো একটা দারুণ কাজ এসছে, আমার মনে হচ্ছে এটা করলে আমি একেবারে রাজা হয়ে যেতে পারি, মানে ইন্ডাস্ট্রির রাজা, কিন্তু আসলে ফকিরও হয়ে যেতে পারি, তাই না? তো সেইটা রাজা হব না ফকির হব, সেইটা তো কি বলতো, মানে সেইটা তো দেখার উপরে নির্ভর করে। মানে আমি যেভাবে আমার বয়সে দেখতে একদমই পাবো, ওর ও বয়সে তো বুঝতে সেটা দেখতে পাবে না। Experience, তো সেই জায়গা থেকে আমার, মানে আমি ওটা নিজে নিজেই ওই দায়িত্বটা নিজে নিজেই নিয়ে নিয়েছি। এটা করো না, ওই কাজটা করো, এই কাজটা করো না, এইটা এখানটা এরমভাবে ম্যানেজ করে নাও, এটা একে বলো হয়ে যাবে, মানে ওইটাও নিজে নিজেই করা করা শুরু করে দিচ্ছি আমি, কারণ ওটা অনেকটা বেশি জরুরি। একদমই তাই। এরকম কজন করে গো? কেউ একদমই করে না তাই। আজকের মানে দিনে দাঁড়িয়ে। আজকের দিনে দাঁড়িয়ে কেউ ইন্ডাস্ট্রিতে তো কারোর নেই, জন্য করে না। বাইরে তো নেই, ইন্ডাস্ট্রিও নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ব্লেসড। একদম মানুষটাকে ধরে রাখবে ইয়েস, সবসময়। এই তো। একদম। খুব ভালো থাকো। তুমি একটু ভয়টা কম পাও, জড়ি ধরো, জড়ি ধরো। কুসুম দেখতে থাকুন। হ্যাঁ, কুসুম দেখতে থাকো সবাই, দেখতেই হবে 7টার সময় প্রত্যেকদিন, সোম থেকে রবি। তোমাদের অনেকবার টাইম স্লট চেঞ্জ, কিন্তু দর্শকদের ভালোবাসা ধরে রেখেছো। আমরা কিন্তু একদম। প্রায় চলে দর্শক গেছি ভালোবাসছে এখন। বলেই টাইম স্লট চেঞ্জ করে দিচ্ছে অত্যন্ত হ্যাঁ। কনফিডেন্সের সঙ্গে চ্যানেল। আমি নিশ্চয়ই, মানে আমি এটা অন ক্যামেরাই বলতে চাই, কারণ দর্শকরা ভালোবাসা দিচ্ছে সেটা আমাদের আগে চ্যানেল বুঝতে পারে না। তো সেই জন্য যে তারাও সেই এক্সপেরিমেন্ট করছে আমাদেরকে দিয়ে, আর আমরা যে সবাই মিলে যে সেইটা একটু হলেও সেটা বুঝতে পারছি এবং সেই অনুযায়ী সবাই মিলে কাজটা করার চেষ্টা করছি। তো সেটাও মানে কি বলবো, মানে আমাদের সবার সেটা একটা ভালো লাগা, একটা এটা এক সাংঘাতিক প্রাপ্তি আমাদের প্রত্যেকের, যে বেশ ফোকাসের স্লট পেলে পুরো হ্যাঁ, সবটা ওই এক্সাইটমেন্টটা আছে বলে আমার মনে হয় একদম। এপিসোডস গুলো আরো, মানে ইচ্ছে হচ্ছে আরো ভালো করে কি করে ইমপ্রুভ করা যায় এই এবং ক্যারেক্টার্স গুলো। এতবার স্লট চেঞ্জ হয়েছে, এত দিন হয়ে গেছে, 1 বছর হতে চললো, আমরা বোধহয় 3 সপ্তাহ বোধহয় আমরা স্লট ধরতে পারিনি, মানে সবকটা একদমই স্লট তাই। মিলিয়ে বোধহয় 3 সপ্তাহ, বাদ বাকি প্রথম থেকে। হ্যাঁ, একদমই তো তাই। সেইটা তো ওই সবার ভরসা, সবার বিশ্বাস, দর্শকদের ভালোবাসা সর্বোপরি, আর আমাদের সবার অত্যন্ত মানে ডেডিকেশনের সঙ্গে কাজটা করা। শুধু আমরা আর্টিস্টরা বলবো না, আমাদের প্রত্যেক টেকনিশিয়ান, আমাদের ডিরেক্টর, মানে না খাওয়া ভুলে গিয়ে সবাই কাজ করে। তো টেকনিশিয়ানরা কেউ ইনজিওর্ড হয়ে গেছে, হ্যাঁ, কে কার হাত ভেঙে যায়, মানে হাতে চোট পাচ্ছে, পায়ে চোট পাচ্ছে, তাও এসব কাজ তো করছে। হচ্ছেই, কিন্তু Hats জ্বর off. জ্বালা কারো কেউ আমরা কিচ্ছু মানি না। 100 দিন জ্বর নিয়েও শুট করেছি, হ্যাঁ, মানে হাঁটতে পারছি না বাবা, এর মধ্যে আমার লিগামেন্ট ছিল, আমার হ্যাঁ, পায়ে চোট মনে আছে, পেলাম, দেখেছিলাম, কত কিছু একদম। সব নিয়ে নি ক্যাপ দু পায়ে পরে কাজ করে অনেকজনের যাচ্ছি, সাথে মানে অনেক কিছুই হয়েছে, অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু হুম, আমরা হুম, হুম, উই আর লাইক কিন্তু ওয়ার্কিং লাইক এক্স্যাক্টলি, এটা নাথিং খুব সুন্দর করে, এবং কবে না 1 বছর হয়ে গেল, হ্যাঁ। বাবা 1 বছরটা বলে দিলাম ওকে, তারপরে মনে হলো যে সত্যি 1 আমরা বছর হয়ে 300 গেল। এপিসোডে ক্রস করে গেলাম, বছর। So, হ্যাঁ। বিশাল প্রচুর একটা ভালোবাসা নিয়ে হ্যাঁ, সবথেকে বড় এই কথা। একদম, জায়গায় কোনো দাঁড়িয়ে রকমে বিশাল। হাঁচড়ে পাচড়ে না, নয়, একদম। দারুণ ভাবে। কিরে মিস বাটি কিছু বল, তুই তো মানে এবার পাশে পেয়ে না না, ওর
আর তুমি ভুল বুঝছো না, এই জন্য সেদিক থেকে হয়েছে, বোঝো। না না, আমি আর কি বলবো, মানে কুসুম দেখতে না। না, অঞ্জনাদি যেগুলো বলছে একদমই ঠিক, তো আমি ওইটাই আর কি শুনছি, মানে কি আর বলবো। এটাই। সবে কেরিয়ার শুরু, এখন অনেকটা একদম। পথ যেতে হবে। একদম একদম। যাক, শেষ করবো কবে কোন সময়, এবং প্রচুর ভালোবাসা। কবে কোন সময় ওই যে বলবে। বন্ধ করো, বরকে বিশ্বাস করো একটু। হ্যাঁ, বরকে বিশ্বাস করব, সেই এপিসোডও আসতে চলেছে, তার জন্য চোখ রাখতে হবে। চিন্তা নেই, ঈশান গাঙ্গুলি আছে তাড়াতাড়ি বলবে ও। চিন্তা নেই, ঈশান গাঙ্গুলি আছে তোমার বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য, চিন্তা করো না। ভার ধরে বিশ্বাস করে। হ্যাঁ, তো তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়, সোম থেকে রবি, রোজ 7টায় কুসুম থেকে। এটা খুব ভালো শিখেছি। দেখতে ভুলবেন না, প্রত্যেকদিন সোম থেকে রবি জি বাংলায় কুসুম সন্ধ্যে 7টার সময়। একদম। সবাই ভালো থাকুন।